আচ্ছা, প্রত্যেকে হাঁটার জন্য রেডি তো? আচ্ছা, দেখে নাও, এইটা হচ্ছে আমাদের ফ্লোর। আমাদেরকে অনেক কনফিডেন্সের সাথে এখান থেকে এই জায়গাটা হাঁটতে হবে, কেমন? আর সঙ্গীতের মহাযুদ্ধ ভীষণ বড় একটা শো, তো অনেক 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 কনফিডেন্স চাই। কি বলে মধুমিতা? একদম একদম। এই পৌলমি, যাদের হাঁটতে অসুবিধা হচ্ছে তাদের মাথায় এটা দিয়ে দাও। আচ্ছা, তুমি এসো। চলো তাহলে শুরু করি। এনার্জি। এবার কৃষ্ণের টার্ন। অল দ্য বেস্ট, ভালো করে। খুব ভালো, খুব ভালো। এত দামি জুতো কি করে ভাঙলো আমি বুঝতে পারছি না। রায় দত্তের সঙ্গে চ্যালেঞ্জ। আজ পর্যন্ত এই শহরের তাবড় তাবড় লোকেরাও না সাহস পায়নি, আর তুই তো একটা ছোট শহর থেকে আসা একটা গরিব মেয়ে, তোকে তো হারতেই হতো। আহারে, এবার দেখি তোকে কে কম্পিটিশনে ফেরত আনে। না, আমাকে পারতে হবে, পারতেই হবে আমাকে, আমার মেয়ের জন্য পারতেই হবে। দেখো, তুমি কাল যেমন আমাকে সাহস জুগিয়েছিলে, আজকেও আমাকে ঠিক তেমনই সাহস দাও। আমাকে তো যেতে হবে, পারবো আমি, ঠিক পারবো, ঠিক পারবো আমি। অলোক, একটা দিন মাত্র কৃষ্ণাটা বাড়িতে নেই, এরই মধ্যে আমার কেমন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করেছে। হ্যাঁ দিদি, মানুষের উপস্থিতি এরকমই তো হয়। কৃষ্ণার গ্রুমিং সেন্টার থেকে কল এসেছে। বিজলি? হ্যাঁ ছোটদা বাবু, বলো। তাড়াতাড়ি কৃষ্ণার মাকে ডেকে আনতো, গ্রুমিং সেন্টার থেকে কল এসেছে, উনি একবার কথা বলে নেবেন।
ঠিক আছে। হ্যালো, আমি নিখিল চৌধুরী। হোয়াট? কখন হলো? আপনি আপনি আমাকে আগে বললেন না কেন? আচ্ছা, আপনি একটা কাজ করুন, কৃষ্ণাকে বেস্ট হসপিটালে নিয়ে যান। আচ্ছা, ওকে। ও মা গো, ওই দেখো অনুরাধা দিদি, আমি না তোমার কাছে যাচ্ছিলাম, ওই কৃষ্ণা সেন্টার থেকে ফোন এসছে, ছোটদাদাবু তোমায় ডাকতে বলেছে। বিপদ, আমার কৃষ্ণার বিপদ। বিপদ? ও মা, ও মা, অনুরাধা দিদি দেখো না কি বলছে, কৃষ্ণার নাকি বড্ড বিপদ। হ্যাঁ, কি বলছে? ও অনুরাধা, কি হয়েছে তোমার? মা, আমার মনে হয় ও আবার কোনো স্বপ্ন দেখেছে। সন্তান দূরে থাকলে মায়ের মনে ওরকম কুডাক আসে। ও অনুরাধা, তুমি কৃষ্ণার বিপদের কথা ভেবে ভয় পাচ্ছ? ও মা, সে কি কথা? তুমি তো নিজে জানো তোমার মেয়ে কৃষ্ণা সঙ্গীতের মহাযুদ্ধে গেছে, তাই না? আর তুমি নিজের চোখে দেখে এসেছো ওখানে ঠিক আছে, ভালো আছে। তাহলে খামোকা কেন দুঃস্বপ্নের কথা বলছো দিনের বেলায়? আমি এক্ষুনি আসছি। ওকে। মা, ওনার অনুমান একদম ঠিক। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, গ্রুমিং সেন্টারে কৃষ্ণাকে হিল জুতো পরতে হয়েছিল। হিল ভেঙে ওর ইঞ্জুরি হয়েছে। ও বাবা, শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। প্লিজ প্লিজ, আপনি টেনশন নেবেন না। মা, বিপদের কথা উনি কি করে জানলেন সেটা জানি না, কিন্তু কৃষ্ণাকে সত্যি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সে কি রে নিখিল, কি বলছিস কি? মানে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে? তার মানে তো সাংঘাতিক লেগেছে। এই রে, তাহলে ওর গানের কি হবে এবার? মা, সেসব জানি না, আগে কৃষ্ণা সুস্থ তো হোক। ও ছোটদাদাবু, কৃষ্ণার পাটা ভাঙেনি তো? যতক্ষণ হসপিটালে যাচ্ছি কি করে জানবো বিজলি? হে ঠাকুর, কি বিপদ ঘটালে, মেয়েটার এমন অবস্থা। এবার যদি এই বছর ওকে গান না গাইতে দেয় তখন কি হবে? আরে কি মুশকিল, লেগেছে তো পায়ে, গলায় তো আর লাগেনি, গান কেন গাইতে দেবে না? উফ, চুপ করো না তোমরা। নিখিল তো ঠিকই বলেছে, গান টান তো হবে অনেক, আগে মেয়েটার চিকিৎসাটা তো হোক ভালো করে। ঠিক বলেছো মা, আগে কৃষ্ণার প্রাইমারি ট্রিটমেন্টটা হোক, তারপর যদি কিছু দরকার হয় আমি সব ম্যানেজ করে দেবো, ডোন্ট ওয়ারি। আমি এখন বেরোচ্ছি। ও, তুই কি একাই যাবি? হ্যাঁ মা, আমি একাই যাব। আমি যাব। এ কি বলছে? ও ছোটদাদাবু বলছে তোমার সঙ্গে নাকি যাবে। এই দেখো কি মুশকিল। বলছি অনুরাধা, শোনো আমার কথা শোনো, ওরকম করে না। তুমি যদি যাও তাহলে আমার নিখিল ভারী বিপদে পড়ে যাবে। দেখো, ও তোমাকে সামলাবে না, তোমার মেয়েকে দেখবে, ও কিছু ঠিক করতে পারবে না। তোমাকে যেতে হবে না, তুমি এখানে থাকো। শোনো আমার কথা শোনো, আমার নিখিল যখন যাচ্ছে সমস্ত ব্যবস্থা করে দেবে, তোমার কোনো চিন্তা নেই। ও অনুরাধা দিদি, সেই ভালো, তুমি বরঞ্চ এখানেই থাকো। শুনুন, আপনার যাওয়ার দরকার নেই, আপনি প্লিজ বাড়িতে থাকুন। নিখিল, আমি বলি কি, তুমি বরং ওকে নিয়েই যাও। মায়ের মন তো দেখো, এখান থেকেই বুঝতে পেরেছে যে ওর মেয়ের বিপদ হয়েছে। ওখানে গেলে অন্তত একটু দেখতে পারবে চোখের দেখা। তুমি ওকে নিয়েই যাও। বেশ, চলুন আপনি, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চলুন।
আরো এত ছটফট করো না, আমাকে একটু দেখতে দাও। একটু শান্ত হয়, একটু শান্ত হয়, ব্যান্ডেজটা থেকে এক্ষুনি বাধা হয়ে যাবে। একটু শান্ত হয়। ব্যথা করছে। লাগছে, খুব লাগছে। কৃষ্ণ একটু শান্ত হ। তুমি এরকম ছটফট করো না, তুমি এরকম ছটফট করলে আমি তো পাটাকে দেখতেও পাবো না। লাগছে লাগছে, দেখো তো এখানে লাগছে তোমার। একটু লাগবে, ব্যান্ডেজটা বাঁধো। কৃষ্ণা মা কৃষ্ণা, ডক্টর আমি কৃষ্ণা লোকাল গার্জিয়ান। একটু বলবেন কৃষ্ণা এখন কেমন আছে? দেখুন, ব্যথাটা তো ভালোই পেয়েছে, তবে থ্যাংক গড পাটা ভাঙেনি, ভালোই মুচকেছে। কিচ্ছু হবে না। বলছিলাম যে ম্যাডাম, তাহলে আজকের দিনটা রেস্ট নিয়ে কি কাল থেকে ও উঠে দাঁড়াতে পারবে? প্রশ্নই ওঠে না। একটু সরুন, শরীরকে রেস্ট না দিলে পাটা কিন্তু সারবে না। কিচ্ছু হবে না। ডক্টর, বলছিলাম যে কৃষ্ণার সঙ্গীতের মহাযুদ্ধের গ্রুমিং চলছে, মানে ওর এটা অ্যাটেন্ড করা ভীষণ ইম্পর্টেন্ট। কি করা যায় বলুন তো? কিছু করার নেই। একটা কথা বলুন, আপনাদের কাছে আপনাদের মেয়ের হেলথ ইম্পর্টেন্ট না কম্পিটিশন? না না, অবভিয়াসলি হেলথ আগে। তাহলে আমার কথা শুনুন, ওকে বাড়িতে নিয়ে যান। না মানে আমাদের আর মাত্র 2 দিন বাকি ছিল গ্রুমিং সেশনের। ও যদি বাড়ি চলে যায় তাহলে তো অনেক কিছু শিখতে পারবে না। দেখুন, আমি একজন ডক্টর, আমি হেলথ বুঝি। আপনাদের এই গ্রুমিং, কম্পিটিশন, এই সব কিছুর থেকে আমার কাছে কিন্তু হেলথ অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি এটা বুঝি, ওর শরীর ভালো থাকলে ও কিন্তু নেক্সট ইয়ার আপনাদের প্রোগ্রামে গান গাইতে পারবে। কিন্তু কোনো কারণে আপনারা যদি ওকে রেস্ট না দেন, তাহলে ওর পাটা কিন্তু চিরদিনের জন্যে কমজোর হয়ে যাবে। কিচ্ছু হবে না, একটু বোঝার চেষ্টা কর। চল আমাদের সঙ্গে চল। মা, তুই একটু বোঝার চেষ্টা কর। যাবো না মা, আমি বাড়ি যাবো। এরকম করে না, তোকে বুঝতে হবে। না মা। কৃষ্ণা, তোমার মা কি বলছেন? বাবুজি, দেখে দেখে আসতে। কৃষ্ণা প্লিজ উঠো না। কৃষ্ণা, কেন ওঠার চেষ্টা করছো? আমি ঠিক আছি বাবুজি। মা বলছে আপনাদের সঙ্গে বাড়ি ফিরে যেতে। উনি তো ঠিকই বলেছে। এই অবস্থায় তুমি গ্রুমিং সেন্টারে থাকবে কি করে? বাবুজি, আমি বাড়ি ফিরে যেতে চাই না। ওখানে কত কিছু শেখানো হবে, আমি সবকিছু শিখতে চাই। কৃষ্ণা, তুমি তো শুনলে ডক্টর কি বললেন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শুনেছি তো বাবুজি, কিন্তু এখন বাড়ি ফিরে গেলে যে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ও ডক্টর ম্যাডাম, 2 দিনের তো ব্যাপার। আমি যদি একটু ঠান্ডা গরম জলে সেক দিই আর চুন হলুদ গরম করে লাগাই, তাহলে তো হয়ে যাবে। 2 দিনের ব্যাপার, আমি ঠিক সামনে নিতে পারবো। সরি কৃষ্ণা, আমি ডক্টর, আমি কোনো মতেই তোমাকে ফিট সার্টিফিকেট দিতে পারবো না। তুমি যদি বুঝতে, তাহলে আমি তোমাকে এক্সরেটা দেখাতাম, তাহলে তুমি বুঝতে পারতে। আর একটু হলেই কিন্তু তোমার পায়ের পিছনের হাড়টা একদম 2 টুকরো হয়ে যেত। আমি কিছুতেই তোমাকে পারমিশন দিতে পারি না। তুমি বাড়িতে যাও, আর অন্তত 2 দিন কমপ্লিট বেড রেস্ট। 2 দিন? ও মা, বাবুজি, ও মধুমিতা দিদি, বলো না কি হবে তাহলে? কি হবে সেটা তো আমি নিজেও জানি না। দেখি চ্যানেল প্রোডিউসার সবার সঙ্গে কথা বলে ওদেরকেও জানাই, তারপরে বুঝতে পারবো সব। বলছিলাম এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। দেখো, একটা জিনিস ভীষণ ক্লিয়ার, যে তুমি এখন গ্রুমিং সেন্টারে যেতে পারবে না। তোমার পা ঠিক হবে, তারপরে তুমি গ্রুমিং সেন্টারে যাবে। কিন্তু বাবুজি, আমাকে এর জন্য যদি কম্পিটিশন থেকে বাদ দিয়ে দেয়?
দেখো সবাই জানে এটা একটা মেডিকেল এমার্জেন্সি, তোমাকে বাদ দেবে না। আর বাই চান্স যদি বাদ দিয়ে দেয় তাহলে নেক্সট ইয়ারে আবার নেক্সট ইয়ার অবধি যদি আমি এখানে থাকতে না পারি, আমি তো সঙ্গীতের মহাযুদ্ধে কখনো গানই গাইতে পারবো না। এখানে আসার তো আমার দুটোই উদ্দেশ্য ছিল, সঙ্গীতের মহাযুদ্ধে গান গাওয়া আর আমার বাবাকে খুঁজে বের করা। বাবাকে তো এখনো খুঁজে পেলাম না, গানটাও কি আমার গাওয়া হবে না? দেখ, সাবধানে কৃষ্ণ, সাবধানে। শোনো, একদম টেনশন নিও না, ঠিক আছে? মধুমিতার সাথে আমি কথা বলে নিয়েছি। ডক্টর যখন বলেছেন তোমাকে এখন রেস্ট নিতে হবে, 2-3 দিন তোমাকে রেস্টই নিতে হবে, বুঝলে? কিন্তু বাবুজি, ওয়ার্কশপটা তো 3 দিনেরই ছিল, সেটা তো শেষ হয়ে যাবে। কৃষ্ণা, আমি তো তোমাকে আগেই বললাম কোনো সমস্যা হবে না। আর পরের উইকে নিশ্চয়ই কোনো গ্রুমিং সেশনস হবে, তুমি সেটা জয়েন করো। কিন্তু এখন তোমার এরকম মেডিকেল কন্ডিশন, তোমাকে বাড়িতেই থাকতে হবে। কিন্তু আমার যে কিছুই শেখা হলো না। ওখানে বলছিল এসব না শিখলে নাকি আজকাল চলা যায় না। কৃষ্ণা, কে বললো চলে না? একটা গানের কম্পিটিশনে সব থেকে ইম্পর্টেন্ট হলো গলা, আর তুমি ভালো সিঙ্গার, তো তুমি প্লিজ নিজের কনফিডেন্স লুজ করো না। দেখো, এই গানের গলা হলো মেন, পোশাক আশাক সেকেন্ডারি। তুই বাড়িতে বসেই ভালোভাবে গানের রিহার্সাল করবে, আর যদি অন্য কোনো গ্রুমিং এর দরকার হয় পারফরমেন্সের আগে আমি সেটা দেখে নেব। তাহলেও ওখানে থেকে গুরুজিদের কাছ থেকে শিখতে পারতাম। আমি তো কোনোদিন গুরুজিদের কাছ থেকে গান শিখতে পারিনি, এই সুযোগটাও হাতছাড়া হয়ে গেল। আমার কপালটাই না খারাপ বাবুজি। কৃষ্ণা, তুমি একটু বেশি ভাবছো, আপনি এটা প্লিজ একটু রেখে দেন। দেখো কৃষ্ণা, মানুষের জীবনে প্রতিকূল পরিস্থিতি আসতেই থাকবে, সেটা সে কিভাবে হ্যান্ডেল করে ওইটা ইম্পর্টেন্ট, বুঝলে? এই দেখো, তোমার মা তোমাকে নিয়ে কতটা চিন্তিত হয়ে গেছিল তুমি জানো না। দেখো, তোমার মা তো তোমাকে দেখে সাহস পান, তুমি এইভাবে ভেঙে পড়লে চলবে বলো? আসলে কৃষ্ণা, আমি এখন একটা অন্য কথা ভাবছি। কি কথা বাবুজি? দেখো, সঙ্গীতের মহাযুদ্ধতে যে জুতোটা তোমাকে দেওয়া হয়েছিল সেটা ব্র্যান্ডেড, সেটার হিল এইভাবে ভেঙে যাওয়াটা মানে আমি ঠিক মেনে নিতে পারছি না। মানে ওরা তো চেক করে জুতোগুলো দেয়, এতটা নেগলিজেন্ট তো ওরা না। এই তো আমাদের কৃষ্ণা দিদিভাই এসে গেছে। কোথায় কোথায়? কই দেখি 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 তাকে। হ্যাঁ, এই বাবা, মুখটা তো একবারে শুকিয়ে ছোট্ট হয়ে গেছে। খুব ব্যথা করছে না রে? হ্যাঁ, খুব লেগেছে? হ্যাঁ রে, হ্যাঁ রে নিখিল, ডাক্তার কি বললো? ভাঙে টাঙেনি তো? না মা, ফ্র্যাকচার নেই, পা মুচকে গেছে। ডক্টর বলেছেন যে 2-3 দিন রেস্ট নিতে হবে। ও, তাহলে তো ভালোই। 2-1 দিন বাড়িতে বসে বিশ্রাম নিলে যদি সব ঠিক হয়ে যায়, সে তো খুব ভালো কথা। অনুরাধা, ঘুমটা খুলতে বলছি না তোমায়, বলছি যে ডাক্তারবাবু কি ওষুধ দিয়েছে অত শত জানি নে বাবু। আমি তোমায় একটা কথা বলছি, তুমি তোমার মেয়েকে নিয়ম করে চুন হলুদ লাগিয়ে দিও, ওতে খুব ভালো কাজ হয় কিন্তু। হ্যাঁ কৃষ্ণা, একটা কথা বলবো? তুই এখানে ছিলিস না তো, আমার তোর জন্য খুব মন কেমন করছিল। ও মা, কেন গো ঠাম্মি? এই দেখো, বলছিস ঠাম্মি,
তাহলে নাতনি বাড়িতে না থাকলে মন কেমন করবে না? আসলে কি ইংরেজি নতুন বছর হচ্ছে না, হ্যাপি নিউ ইয়ার। ওই হ্যাপি নিউ ইয়ারে আমাদের বাড়িতে প্রত্যেক বছর পার্টি হয়। তো আমাদের সেই পার্টিতে আমরা সব বুড়ো হাবড়ার আনন্দ করব, অনুষ্ঠান করব। আর আমার এই পুচকে নাতনিটা মহাযুদ্ধে যুদ্ধ করবে, সে কি ভালো লাগে বল? হ্যাঁ, এ ভালোই হলো একদিক দিয়ে, তুই আমার কাছে থাকবি পার্টির সময়। আর এই যে কৃষ্ণার মা, বলছি যে চুন হলুদটা লাগাতে কিন্তু ভুলো না মেয়েকে, কেমন? হ্যাঁ মা, ডক্টর ওষুধ দিয়েছে, কৃষ্ণা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। পাপা তুমি চলে এসছো? ও কৃষ্ণাও চলে এসেছে? তোমাকে ওখান থেকে এত তাড়াতাড়ি ফেরত পাঠিয়ে দিল কেন গো? না না মুন্নি, বাড়ি ফিরিয়ে দেয়নি। ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই শি নিডস রেস্ট। ও অ্যাক্সিডেন্ট? আচ্ছা মুন্নি, আমি ভাবছিলাম কৃষ্ণা যখন চলে এসেছে, তোমার এই নিউ ইয়ার সেলিব্রেশন প্ল্যানে ওর একটা গানের স্লট রেখো। হ্যাঁ ভজন, রাইট? পাপা, আমি ভেবেছিলাম আমি তোমাকেই জিজ্ঞেস করব, কৃষ্ণা যদি ফিরে আসে তাহলে আমাদের নিউ ইয়ার পার্টিতে ও একটা গান গাইবে। এই তো মুন্নি আমাদের গুড গার্ল। মুন্নি, এইভাবেই মিলেমিশে সবার সাথে থাকতে হয়, বুঝলে? আচ্ছা নিখিল, ডক্টর কি বললেন গো? এই নিউ ইয়ারের পার্টিতেই তো আমি পুরনো বছরের সব আবর্জনা দূর করাবো পাপা। ওই দিনেই আমি যা করার করব। এমন বেইজ্জত করাবো তোমাকে দিয়েই, তুমি নিজেই থাপ্পড় মেরে কৃষ্ণাকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমাকে কিছুই করতে হবে না।